মিঠা পানির মাছ আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় হলেও সাধারণের নাগালে নেই দাম। বাজারে মাছের দাম শুনেই ভিমরি খাবার জোগাড় হয় ক্রেতাদের। গবেষকরা বলছেন, খামারে উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে চড়া মাছের বাজার। আছে সরকারি তদারকিরও অভাব। সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন তারা। মিরাজ সুমনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। নদ নদী, খালবিল, হাওর বাওর সহ উন্মুক্ত জলাশয়ে মিঠা পানির মাছ আহরণে বিশ্বে এক ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAOর প্রতিবেদন অনুযায়ী দেশে মিঠা পানিতে বছরে 13,22,000 টন মাছ উৎপাদন হয়, যা বৈশ্বিক উৎপাদনের 12.5%। বাস্তবতা হলো, এত উৎপাদনের পরও দেশের মাছের বাজার চড়া। বাজারে গিয়েই চক্ষু চড়ক গাছ নিম্ন ও মধ্যম আয়ের মানুষের। দাম শুনেই দৌড়ে পালায় মাছে ভাতে বাঙালি নামের চিরচেনা প্রবাদ। দেশি মাছ তো এখন আপাতত দেখাই যাইতেছে না, বাজারে ওরকম দেশি মাছ নেই। মিঠা পানির যে মাছগুলা দামও বেশি, আবার স্বাদ তো নেই বললে চলে আর কি। আমাদের দেশে উৎপাদন যে জিনিসটা বেশি, সেই জিনিসটা আমাদের দেশে দাম বেশি। পাপ্তা ঠিক আছে, 400টা মনে করেন আপনার 350-400 টাকা কিলো পাওয়া যায়। আর যেটা আপনার নদীর দেশি, ওটা লাগবে মনে করেন আপনার 1000 টাকা লাগবে। বাইম মাছ কিনতাম 700-800 টাকা, আজকে দাম বললো 1400 টাকা। তো এটা আসলে বাংলাদেশি প্রোডাক্ট। উন্মুক্ত জলাশয় থেকে আহরণ করা মাছের অর্ধেকই ইলিশ। 2023 সালে বাংলাদেশে কেবল ইলিশ উৎপাদন হয়েছে 6.5 লাখ টন। যখন প্রাচুর্য অনেক বেশি মাছের, ঠিক সেই একই হারে বাজারে প্রাচুর্য বাড়ে না, যার ফলে বাজার দর বা মানুষের প্রাপ্যতার উপরে প্রভাবটা শেষ একইভাবে পড়ে না। মোট উৎপাদন থেকে শুধু ইলিশ উৎপাদন থেকে বিয়োগ করে দেন, তাহলে কিন্তু আমাদের আশাব্যঞ্জক হওয়ার মতো খুব বেশি কিছু নাই। আমাদের উৎপাদন বেড়েছে, মোট উৎপাদন কিন্তু বেড়েছে কিন্তু ইলিশের বদৌলতে। মাছের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে কিভাবে উৎপাদন খরচ কমানো যায়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে সরকারকে। জনগণের কাছে যদি সুফল না যায়, তাহলে এই প্রোডাকশনের দিক কি হবে? শুধু কেবল সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ NRBC ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। FAOর রিপোর্টে আসলো, আমরা তৃপ্তির ঢেকুর তুললাম যে আমরা সেকেন্ড হয়েছি, আমরা খুশি। ব্যাপারটা তো আসলে এরকম হওয়ার কথা না। ব্যবসায়ীদের প্রফিট মার্জিন বেশি রাখার যে টেন্ডেন্সিটা, এই জায়গা থেকে সরে আসা দরকার। একটা সময় কিন্তু মাছ পচে যাওয়ার ভয়ে হইলো দাম কম দামে মাছ বিক্রি করে দেওয়া লাগতো, এখন না সেটা না, সেটা প্রিজার্ভ করে রেখে দিচ্ছে, দরকার হয় অনেক পরে যে বিক্রি করে। প্রাইস না কমার পিছনে মূল যেটা ব্যাপার, সেটা হচ্ছে ফিড কস্ট। ফিডের প্রাইসটা যদি কমে আসে, তখন অটোমেটিক্যালি বাজারে মাছের প্রাইস কমবে। উন্মুক্ত জলাশয়ের অবস্থান দ্বিতীয় হলেও পুকুর ও চাষের মাছ উৎপাদনে 2 ধাপ পিছিয়ে 5ম স্থানে নেমে গেছে বাংলাদেশ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।